হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে আমার জন্য চা বিস্কুট আর ছেলের জন্য বিস্কুট নিয়ে চলে এসেছি। তো দেখো এসে ছেলের তখনও ঘুম ভাঙেনি, ওই জন্য তাকে আবার কোলে নিয়ে একটু আদর করা, তো সেই করে বিস্কুট খাইয়ে দিলাম, দিয়ে তারপর ও শুয়েছিল। তো তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দিয়ে আসার পর যেহেতু স্কুল ছিল ছেলে, তো তারপর ওকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো দেখো স্নান করে এসে ঠাকুর নমস্কার করে নিল, যেটা ও রোজকার করে, তো করে নিল। এর পরের সময়টা হচ্ছে গিয়ে খুব চাপের, জানো তো, নিজে রেডি হওয়া, ছেলেকে রেডি করা, খাওয়ানো, সব কিছুই তো সেই চাপে না আর ভিডিও করা হয়নি। তো দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি আবার। তো ছেলেকেও রেডি করে নিয়েছি, চলে এসেছি, দিয়ে এবার চলে যাচ্ছি ছেলেকে স্কুল দিতে আর আমি কাজে। তো তারপর ছেলে দেখলে না টুপি পরেছিল, তো টুপি পরে একটু স্টাইল করছিল, সবসময় এরকম স্টাইল করে পরতেই পছন্দ করে, বুঝেছো। তো দেখো অর্ধেক রাস্তায় চলে এসেছিলাম, তো কেমন মেঘ করেছে খালি দেখো। মেঘ করেছিল বলে ছেলেকে স্কুলে দিয়ে তারপর তাড়াহুড়ো করে চলে এসেছি, জানো তো, মানে আমাকে অফিসে নামিয়ে দিয়েছে তোমার দাদাভাই। তো তারপর তো আমি অফিসে কাজ করছিলাম, তো অফিসে কাজ করে তারপর আমি গেছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকের কাজ করা হয়ে গেছে, দিয়ে তারপর আবার অফিসে চলে এসেছিলাম। তো দেখো এখন দেখতে পাচ্ছ, তখন এসেছিলাম আমি হচ্ছে কোর্টের একটা কাজে গেছিলাম। তো কাজতে তারপর সোজা বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ছেলের জন্য ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দিয়ে ছেলের জন্য একটু খাবার রেডি করে রাখছি, সন্ধ্যাবেলায় খাবে। তো ওই জন্য একটু চকোস ভিজিয়ে রাখছি। চকোস ভেজানোর পর আমি চলে গেছিলাম একটু ছাদে। তো ছাদে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় আনতে, আর যেগুলো ধরো বাড়ি এসে ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে আসতে। তো গিয়ে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না, আকাশটা আমার না খুবই ভালো লাগে গো, এই আকাশটা। তো যাই হোক, তারপর ছেলে আর আমি দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে। আর ছেলে যে ওই আগের দিন মেলা থেকে এটা কিনেছিল, এটা নিয়ে একটু পোজ দিচ্ছিল যে দেখাও কেমন ঘুরছে। তো দেখো আমাকে দেখতে পাচ্ছে, আমাকে বলছে মাম্মাম তুমি আসো, তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি। তো আবার আমাকে ওইটু ভিডিও করে দিল, তারপর আমিও আবার ওর একটু ভিডিও করে দিলাম। আবার কী ঘুরছিল, কী ঢং করছিল জানি না বাবা। তাদের কাজ সেরে এবার ঘরে এসে ছেলেকে বসেছি খাওয়াতে, কারণ ওটা আবার পড়া আছে, তো খাইয়ে আবার রেডি করতে হবে। তো তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম। তো কে ফোন করেছিল আমার ঠিক মনে পড়ছে না, এখন কিছুতেই মনে করতে পারছি না যে কে ফোন করেছে। তারপর দেখা যায় ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ছেলেকে পড়তে দিতে। তো দিয়ে এসে তারপর আবার নিয়ে এসেছিলাম সময় মতো। তো তারপর না যে এখন দেখতে পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি, এটা হচ্ছে নাইট কেয়ার হচ্ছে, নাইটে যেটুকুনি কেয়ার করি সেইটুকুনি করা হচ্ছে আর কি। তারপর দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নানও হয়ে গেছিলো, জানো তো। তো স্নান করে দেখো পুজোও দিয়ে নিয়েছি, পুজো কমপ্লিট করা হয়ে গেছিলো। দিয়ে তারপর রেডি হয়ে নিয়েছি, যে রেগুলার যেটা কাজ আমার সেটার জন্য। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো আজ আকাশটা দেখো পুরো পুজো মনে হচ্ছে। তো তারপর ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর দেখো তোমার দাদাভাই আমাকে এখন অফিসে নামাতে যাচ্ছে। জোড়াঘাটের এই জায়গাটাও খুব সুন্দর লাগে দেখো। তো দেখো তারপর অফিসে গিয়েছিলাম, কাজকর্ম করেছি, করে কাজের চাপ ছিল জানো তো, আজকে একটু মানে সময় পাইনি বসার, এরকম চাপ ছিল। তারপর বিকেলবেলায় ওই 4টে নাগাদ বেরিয়ে পড়েছি আমরা তিনজন, একটুই মাঠের ধারে গেছিলাম। তো মাঠের ধারে গেলাম, বসলাম, খাওয়া দাওয়া করলাম। দিয়ে এবার অনুশ্রী যে ফোনে কথা বলছে, ও বললো যে ও যেহেতু এখানকার না, তো ওই জায়গাটা চেনে না মাঠের ধারের দিকটা, তো ওই জন্য ওকে একটু চেনাতে নিয়ে গেছিলাম। তো ওকে চিনিয়ে আমি কোর্টের কাজ ছেড়ে তারপর ফুল নিয়েছি, যে ফুল নিয়ে তারপরে দেখো আমি বাড়ি চলে যাচ্ছি। তো অফিসের সামনে দিয়েই যাচ্ছিলাম, তাই জন্য আবার একটু ভিডিও করলাম। তারপর দেখো অটো থেকে নেমে এবার আমি বাড়ির রাস্তায় যাচ্ছি হেঁটে হেঁটে, একটুখানি বেশিটা না। তো যাচ্ছি বাড়ির রাস্তায়, গিয়ে দেখছি গলির সামনে ছেলে দাঁড়িয়ে রয়েছে মায়ের সাথে। তো আমাকে বলছে ফোনটা দাও, তোমাকে আমি ভিডিও করে দিই। তো দেখো আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। তো তারপর দেখো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর আবার দেখো ছেলেকে রেডি করে নিয়ে যাচ্ছি ছেলেকে পড়তে দিতে। একদিন দুপুরবেলায় আমি গলপাড়া কি একটা যেন কাজ করেছিলাম, তো দুটো ভাই না তোমাদের পাশেরই, তো আমাকে বলছিল যে আমার ভিডিও দেখি, আবার মুখস্থ লাইনগুলো বলছিল। তো রাস্তায় দাঁড়িয়েছিল, তাই ওদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।